হ্যালো স্টুডেন্ট। তো আমি যে সেট তোমাদের সাথে ডিসকাস করছিলাম তার যে 10 নম্বর সেট, এই সেটটা এগুলো আমি ডিসকাস করি। তো এই সেটের ফার্স্ট কোশ্চেন কি হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য আউটপুট। এখানে একটা মডিউল ইম্পোর্ট করেছে, দ্যাট ইজ র্যান্ডম মডিউল, এবং র্যান্ডম মডিউলের মধ্যে রেঞ্জ ফাংশনকে কল করেছে। ওকে, তো রেঞ্জ ফাংশন কি হয়, এখানে যে স্টার্টিং এবং এন্ডিং যেটা আছে 1 থেকে শুরু হবে আপ টু n-1 পর্যন্ত চলবে, 1 2 3 4। তো 1 থেকে 4-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আসতে পারে। তো কোন অপশনে আছে? অপশন নাম্বার বি, র্যান্ডম ভ্যালু ফ্রম 1 to 4। ওকে, যদি এখানে ইন্ট থাকতো আপ টু 5 পর্যন্ত চলতো, যদি এটা থাকতো র্যান্ডম ডট ইন্ট 1,5, তখন যে অপশনটা হতো র্যান্ডম ভ্যালু ফ্রম 1 to 5। দেন দেখো, হু ডেভেলপ পাইথন, পাইথনকে ডেভেলপ করেছিল। এখানে ডেনিস রিচি আছে, তিনি সি প্রোগ্রামিং ডেভেলপ করেছিল। জেমস গসলিন, তিনি জাভার ডেভেলপ করেছিল। ডিজাইনের টাউস্টপ, এটা C++। তো এখানে একটা আছে, এটা সি, অপশন নাম্বার সি। বিউডো ভ্যান্ডারসাম না 1989 ফার্স্ট এস্টাবলিশ করেছিল বা শুরু করেছিল, এবং এর ফার্স্ট যে বাইথন ফার্স্ট রিলিজ হয়েছিল 1991। ওকে, ডিউডো বমনেসা। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্ট্রিং। এটা স্ট্রিং কোনটা আছে? তো প্রথম আছে 100, এর রিটার্নটা আছে, এটা হচ্ছে তোমার একটা ভ্যালু, কি টাইপের ভ্যালু, ইন্টিটা। নেক্সট আছে দেখো পাইথন উইথিন কোটেশন, তো এটা হচ্ছে স্ট্রিং। ট্রু হচ্ছে বুলিয়ান ভ্যালু, আর লাস্ট ওয়ান ইজ লিস্ট। ওকে, 4 নাম্বার দেখো, হোয়াট টাইপ অফ ইরার আকার। এখানে কি ধরনের এরার আসবে? প্রিন্ট ভ্যালু, ভ্যালুটাকে প্রিন্ট করেছে, আর ভ্যালু ইজ আনডিফাইন্ড। এখানে কোনোটা ডিফাইন করা নেই, বাট তুমি ইউজ করতে চাইছো, মানে ভেরিয়েবল ইউজ করছো উইথাউট ডিক্লিয়ার। ডিক্লিয়ার ছাড়া যদি আমরা ভেরিয়েবলটি ইউজ করতে চাই, সেখানে ডিএম এরার আছে। ওকে, আর নেক্সট দেবো, হোয়াট ইজ দ্য আউটপুট। এক্স এর মধ্যে 5 আছে অ্যান্ড ওয়াই এর মধ্যে 2 আছে অ্যাজ এ স্ট্রিং। যদি এক্স ইন্টু ওয়াই করো, এখানে স্ট্রিং যেটা আছে কত টাইমস আসবে? 5 টাইমস, কারণ এটা অ্যান্সার হবে 5 × 2। ওকে, একটা স্ট্রিং এর সাথে ধরো তুমি এখানে নিচ্ছ রিয়া, রিয়া, এবং তারপর এখানে মাল্টিপল উইথ 3 করছো, এটা যে অপশনটা আসবে রিয়া নামটা 3 টাইমস আসবে। সেম এখানেও 2 স্ট্রিং তার সাথে 5 মাল্টিপল করা হয়েছে, তো 5 × 2 আসবে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট। একটা লিস্ট নিয়েছে, তার মধ্যে 10, 20, 10, 30 আছে। এ ডট কাউন্ট মিনস, এ যে লিস্ট আর কাউন্ট মেথডটার কাজ হচ্ছে উইথিন কাউন্ট মেথড যে আর্গুমেন্ট বা যে ভ্যালুটা পাস করিয়েছে 10, এই 10টা তোমার লিস্টে কতবার আসে। কাউন্ট মেথড রিটার্ন করবে হাউ মেনি টাইমস দ্য আইটেম ইজ প্রেজেন্ট। ওকে, এই আইটেমটা কতবার আছে, তো কম করে নাও, একবার আছে, দুবার আছে, তা অপশন হবে 2, অপশন ডি, হ্যাঁ 2। নেক্সট দেখো, হুইচ লুপ ইজ ইউজ টু নাম্বার ইটারেশন ইজ আননোন। যখন তোমাদের ইটারেশনটা জানা থাকে না, কন্ডিশন জানা থাকবে না, তখন হোয়াইল লুপ দিয়ে আমরা ইউজ করি। ওকে, হোয়াইল 2 লিখে দেওয়া মানে এখানে যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ এটা চলতে থাকবে। ওকে, নেক্সট দেখো, একটা স্ট্রিং নিয়েছে এ, স্ট্রিং এর মধ্যে 5, এবং বি নিয়েছে, সরি, স্ট্রিং এর মধ্যে নিয়েছে 10 এবং বি 5। দেন ইন্ট এ, তার মানে এখানে যে 10 নিয়েছিল সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে, এখন 10 হবে, তার সাথে যোগ করেছে কত? 5। তো 10 + 5 কত? 15 অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 9, এখানে কন্ট্রোল করতে একটা কোশ্চেন দিয়েছে, এজ ইজ ইকুয়াল টু 80। ফার্স্ট ইফ কন্ডিশন চেক করেছে যে এজ মানে 18 গ্রেটার দেন ইকুয়ালস টু 18, এই কন্ডিশনটা ট্রু। গ্রেটার দেন নয়, বাট ইকুয়ালের জন্য ট্রু। ওকে, তো প্রথম কন্ডিশনটা ট্রু হচ্ছে, তো এখানে অপশন হবে তোমার প্রিন্ট অ্যাডার্স। ওকে, তো অপশন এ। নেক্সট 10, হোয়াট টাইপ অফ ইরার। এখানে কি ধরনের ইরার আছে? এক্স এর মধ্যে একটা ভেরিয়েবল 5 অ্যাসাইন করা হয়েছে, ইফ এক্স ইজ ইকুয়াল টু 5, ইজ ইকুয়াল টু তো হবে না, ইকুয়াল টু যে অ্যাসাইনমেন্ট অপারেটর, এখানে কি হতো? তো ইজ ইকুয়াল টু 0, সিমটেক্সে ইরার করা যাচ্ছে। ওকে, সিমটেক্সই। নেক্সট, হুইচ অপারেশন এক্সট্রা স্ট্রিম, এক্সট্রা কোনো একটা স্ট্রিমতে কীভাবে কাট করে। ধরো এখানে কিছু তো জিমা, দেন তুমি তুমি কাট করতে এসেছো টেম এ মা। ওকে, দেখো এবার কীভাবে কাট করে দেয়। 0 ইন্ডেক্স আছে আর, 1 ইন্ডেক্সে আই, 2 ইন্ডেক্সে এম, অ্যান্ড 3 ইন্ডেক্সে হচ্ছে এ। এবার তুমি এম এ কাট করতে চাইছো, তো কীভাবে করবে? যদি এটা এল বলে বা নেম বলে একটা লিস্ট স্ট্রিংয়ের মধ্যে নাও, তো নেম উইথ স্কোয়ার ব্র্যাকেট কোথা থেকে স্টার্ট কাট করতে চাইছো? 2 নাম্বার ইন্ডেক্স থেকে। ওকে, 2 কত পর্যন্ত যাবে? 3। তো এখানে তোমাকে পড়তে হবে, কারণ স্লাইসিং অলওয়েজ এরপর আগে পর্যন্ত চল। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে স্লাইসিং। তো যে অপশনটা ছিল হুইচ অফ অপারেশন এক্সট্রাক্ট পার্ট অফ স্ট্রিং, তো ইন্টারনেট স্লাইসিং করে, তো অ্যান্সার হবে স্লাইসিং।
নেক্সট 12, হোয়াট ইজ দ্য ডিফল্ট ডেটা টাইপ রিটার্ন বাই ইনপুট। ইনপুট থেকে যখন আমরা পাইথনে ইনপুট মেথড দিয়ে যখন ইনপুট নিই, বাই ডিফল্ট এটা স্ট্রিং টাইপে থাকে। ওকে, যদি ইন্টিজারে কনভার্ট করতে হয় তার আগে লিখতে হয় ইফ। তার জন্য যখন আমি ইন্টিজার ইনপুট চাই তো এই ইনপুট ইন্টারে নাম্বার লিখি। ওকে, তো বাই ডিফল্ট কি টাইপের থাকে? বাই ডিফল্ট থাকে স্ট্রিং। তুমি চাইলে সেটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারো বা ফ্লোটে কনভার্ট করতে পারো। 13 একটা ভালো কোশ্চেন আছে, দেখো 2 প্লাস 3 মাল্টিপল উইথ 4 নেক্সট এক্সপোনেনশিয়াল উইথ 2 অ্যাজ পার অপারেটরের প্রিসিডেন্স অনুযায়ী আমরা এক্সপোনেনশিয়ালের কাজটা ফার্স্ট করবো, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন। এক্সপোনেনশিয়াল মিনস 4 স্কোয়ার, দ্যাট ইজ 16। ওকে, দেন করবো মাল্টিপ্লিকেশনের কাজ। ওকে, দেন অ্যাডিশন। তো মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে, এখানে 3 ইন্টু 16 দ্যাট ইজ 48। ওকে, অ্যান্ড উইদিন 48 অ্যাড করে 2। ওকে, 2 প্লাস 48, তো ফাইনাল অ্যান্সার হবে 50 অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট হোয়াট ইজ দ্য আউটপুট। একটা লিস্ট আছে এ কমা বি, এবং সেই লিস্টের সাথে 3 মাল্টিপল করো, তো লিস্টের যে আইটেমগুলো আছে সেগুলো 3 টাইমস তো লাগবে, রিপিট হবে 1 2 1 2 1 2। ওকে, নেক্সট হুইচ কিওয়ার্ড ইজ ইম্পোর্ট আ মডিউল ইন পাইথন। কোনো মডিউলকে যদি আমরা ইম্পোর্ট করতে যাই ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করি, লাইক ইম্পোর্ট ম্যাথ, ইম্পোর্ট র্যান্ডম। ওকে, সেগুলো সবই আমাদের মডিউল। ইম্পোর্ট ম্যাথ অর ইম্পোর্ট র্যান্ডম, তো আমরা কোনো যদি মডিউলকে ইম্পোর্ট করতে চাই তখন আমরা ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করি। ওকে, র্যান্ডম এগুলো সব মডিউল না। নেক্সট নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ টাপেল। টাপেলকে আমরা কীভাবে ডিক্লেয়ার করি? তো লিস্টকে ডিক্লেয়ার করা হয় স্কোয়ার ব্র্যাকেট, টাপেলকে ডিক্লেয়ার করা হয় প্যারেন্থেসিস, সেটকে ডিক্লেয়ার করা হয় ডিকশনারি অলসো কারেলি। ওকে, তো এখানে বলছে কোনটা টাপেল আছে। টাপেল আছে অপশন নাম্বার সি। ওকে, এবং টাপেলের সাথে এটা মনে রাখবে, টাপেল হচ্ছে ইমিউটেবল। ওকে, নেক্সট 17, হোয়াট ইজ দ্য আউটপুট। এক্সের মধ্যে 2 নিয়েছে, দেন এক্স প্লাস 3, অ্যান্ড যে ভ্যালুটা আসবে সেটাকে রিঅ্যাসাইন করছে এক্স। তো এক্স এর মধ্যে 2 ছিল, 2 প্লাস 3 দ্যাট ইজ 5, এবং 5টা কার মধ্যে আছে? এক্স এর মধ্যে, তো অ্যান্সার হবে 5। ওকে, নেক্সট দেখো হুইচ স্টেটমেন্ট অ্যাসাইন 20 ইন ভ্যারিয়েবল এক্স। এক্স এর মধ্যে 20 রাখতে দেয়, তো এক্স ইকুয়াল টু 20 লিখো। ওটা এক্স ইকুয়াল টু 20 নয়, এটা কম্পারিজন করছে। এক্স ইজ টু ইজ ইকুয়াল টু 20। এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি পিএল এসকিউএলে। ওকে, নেক্সট হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 20, তবে এটা কারেক্ট অপশন। নেক্সট দেখো 19 নাম্বার কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট আ কমেন্ট ইজ কারেক্ট। কমেন্টের জন্য কোনটা কারেক্ট বলছে? হ্যাঁ, দিস ইনক্রিজ দ্য প্রোগ্রামের স্পিড বাড়িয়ে দেয়, এরকম তোমায়। দ্য ক্রিয়েট আ ভেরিয়েবল ক্রিয়েট করে, এটাও না। দে এক্সিকিউট অটোমেটিক এক্সিকিউট হয় না, তো দে আর ইগনোর দ্য পাইথন ইন্টারপ্রেটার। ওকে, নেক্সট দেখো হোয়াট ইজ দ্য আউটপুট ফর আই ইন রেঞ্জ ইফ আই ইকুয়াল টু 3 দেন ব্রেক স্টেটমেন্ট তো জানি একটা লুপকে যে ইটারেশন হয় সেটাকে স্কিপ করে দেয়। ওকে, সরি, সেটাকে টার্মিনেট করে দেয়। তো যদি এখানে ইফ বা ব্রেক এই কনসেপ্টটা না থাকতো তাহলে কি প্রিন্ট হতো? 0 1 2 3 4 আপ টু 4 পর্যন্ত প্রিন্ট হতো। কিন্তু এখানে কি বলেছে যে যখন আয়ের মানটা 3 হবে তখন তাই নেই কত, তা আই যখনই 3 আসবে তখন তার ভ্যান মানে এই জায়গাটা আর প্রিন্ট হবে না। তাহলে আমরা কি আউটপুট পাবো? 0 1 2। দেখো অপশন নাম্বার এতে আছে 0 1 2। নেক্সট হোয়াট ইজ দ্য আউটপুট। কমন ভ্যালু নিয়েছে 0, এবং এটা একটা নেক্সটেড লুপের কনসেপ্টটা একটু দেখে নাও। বাইরে থেকে যে লুপটা থাকে দ্যাট ইজ আউটার লুপ, আর উইথিন আউটার লুপ এর পরে যে লুপটা থাকে এটাকে বলা হচ্ছে ইনার লুপ। ওকে, তো আউটার লুপের ভ্যালু কি আছে? আউটার লুপের ভ্যালু হচ্ছে আয়ের ভ্যালু 0 1 2, কারণ 0 থেকে শুরু হয়ে আপ টু পে দিতে। তো ইনার লুপের যে কনসেপ্ট হয়, আউটার লুপের একটা করে ভ্যালু নিয়ে ইনার লুপের কাছে এন্ট্রি নেবে, এবং ইনার লুপটা টোটালি কমপ্লিট হবে। ইনার লুপ কমপ্লিট হওয়া মানে যে ইন রেঞ্জ 0 টু, তার মানে জের মাঠে হবে 0 আর 1। সেমভাবে যদি আউটার লুপ কমপ্লিট না হয়ে থাকে, ইনার লুপটা আবার সেই আউটার লুপের একটা ভ্যালু নিয়ে এসে আবার ইনার লুপটা কমপ্লিট হবে। সেমভাবে এদের চলতে থাকবে। দ্যাট মিনস ফার্স্ট যে ভ্যালুটা হচ্ছে 0 0, এবার 0 0 জন্য এই জায়গায় এনসি নিচ্ছে এবং কাউন্টের ভ্যালুটা 1 করে বাড়াচ্ছে। তো কাউন্ট ছিল ইনিশিয়ালি 0, ফার্স্ট এটার জন্য 0 প্লাস 1, এটা হয়ে যাবে 1। তারপর আবার 0 1 এর জন্য একবার বেড়ে যাবে, এটা 1 যোগ করে এটা হবে 2। তারপর আবার দেখো এখানে 1 1 2 2 বাড়বে, আবার এখানে 1 1 2 বাড়বে, তো এখানে অপশন হচ্ছে 6। ওকে,
ডিসকাস যখন থিওরি ক্লাস করাবো আমি তোমাদের, এটা আরও ডিটেলসে ডিসকাস করবো। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং পাইথন ভেরিয়েবল? পাইথন ভেরিয়েবলের জন্য কোনটা ট্রু আছে? ভেরিয়েবল মাস্ট বি ডিক্লেয়ার বিফোর ইউজ। অবশ্যই ভেরিয়েবলকে আগে তুমি ইউজ করার আগে ডিক্লেয়ার করতে হবে। তারপরে কোনো সব এগুলো কারেক্ট নয়, মিনিংলেস। প্রিভিয়াস সেশনে আমি ডিসকাস করেছি। হোয়াট ইজ দ্য আউটপুট? যদি তুমি রাই বা রাজ একটা স্ট্রিং, রাফ অ্যানাদার স্ট্রিং লিখো কুমার, এখানে যে অপশনটা আসবে একসাথে অপশনটা চলে আসবে রাজকুমার। দ্যাট ইজ স্ট্রিং কনক্যাটিনেশন। দুটো স্ট্রিংকে যদি অ্যাড করতে চাও এখানে প্লাস অপারেটর ইউজ করতে পারো। সেম চিজ এখানে আছে পাই, তার সাথে যোগ করেছে থন। ওকে, তো একসাথে অপশনটা কেন আছে পাইথন, দেখো কোনটা আছে অপশন নাম্বার বি। ওকে, নেক্সট, হোয়াট হ্যাপেন ইফ ইন্ডেন্টেশন ইজ ইনকারেক্ট? যদি ইন্ডেন্টেশন কারেক্ট না থাকে কী হবে? ইন্ডেন্টেশন ইজ রাখবো। ওকে, ইট প্রডিউস অ্যান ইন্ডেন্টেশন এরার। হুইচ কিওয়ার্ড ইজ এ শর্ট ফর্ম অফ এলসি? এলসি আমাদের লাইক সি, জাভা, সি প্লাস প্লাসে আছে, বাট পাইথনে এলসি পেল রিপ্লেস আমরা লিখি এলিফ। ওকে, এলিফ হচ্ছে শর্ট ফর্ম। নাও ই কমার্সের 10টা কোশ্চেন। হোয়াট ইজ দ্য ইন্টারনেট মার্কেটিং? ইন্টারনেট মার্কেটিং মানে মার্কেটিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইউজিং দ্য ইন্টারনেট। ইন্টারনেট ইউজ করে আমরা প্রোডাক্ট এবং সার্ভিসকে কেনা বেচা করি। সেলিং প্রোডাক্ট অনলি স্টোর থেকে শুধু রিপ্লাই, এটা তো হবে না। ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট অনলাইনে তৈরি হয় এরকম তো নয়। ট্রান্সপোর্ট গুডস, ট্রান্সপোর্ট করো মালপত্র, এরকম তো হবে না। তো ফার্স্ট অপশন যেটা আছে মার্কেটিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ও ইউজিং ইন্টারনেট। 27, দ্য মেন ডিফারেন্স বিটুইন ই কমার্স অ্যান্ড ই বিজনেস ইজ e-commerce purpose mainly online transaction and e-business is a broader electronic process. This one is the correct option. Okay, next 28, one reason to justify internet business is access and order customer base. Reducing customer interest এর তো হবে না, avoiding technology হবে না। ওকে, এগুলো সব নেগেটিভ, তো একটাই আছে access to order the customer base. Next, the which of is not a internet marketing? Internet marketing কোনটা নয়? ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ম্যানুয়াল লিডারিটি। ম্যানুয়াল যেটা আছে সেটা হবে না, এইগুলো তো সবই আছে। তার মানে কারেক্ট অপশান হচ্ছে অপশান নাম্বার ডি। এসিওর ফুল ফর্মটা মনে রাখবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওইটাই পড়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজেশন। ওকে, এসিও সেট আপ করতে হয় ভিডিওর রিচ বাড়ানোতে, মানে অনেক ছেলেমেয়েদের যাতে সহজেই কম ছেলে। শপিং গুডস কি? শপিং গুডসে হিউম্যান এমপ্লয়ি, মানব এমপ্লয়ি এরকম তো হবে না। পেমেন্ট মেসেজ, পেমেন্ট নেটওয়ার্ক কেবল, নেটওয়ার্ক। শপিং গুড হচ্ছে সফটওয়্যার এজেন্ট সার্চ দ্য প্রোডাক্ট আর প্রাইসেস। নেক্সট 31, অনলাইন শপিং অ্যালাউ কাস্টমার টু, কাস্টমারদের কি অ্যালাউ করে? অনেক সেকেন্ড ভিজিট অনলি ফিজিক্যাল স্টোর, ফিজিক্যাল স্টোরে যেতে বলে, ফিজিক্যাল মানে দোকানে যেতে বলে। অ্যাভয়েড টেকনোলজিকে অ্যাভয়েড করতে হলে ইউজ অনলি ক্যাশ পেমেন্ট করতে হবে। এগুলো তো সব নেগেটিভ। নেক্সট, পারচেস দ্য প্রোডাক্ট থ্রু ইন্টারনেট থ্রু প্রোডাক্ট পারচেস করা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অফ অ্যাডভান্টেজ শপিং? অনলাইন শপিংয়ে অ্যাডভান্টেজ কোনটা নয়? এখানে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড কনসার্ন। ওকে, কনভিনিয়েন্স, অবিলম্বতা তো অনলাইনে, টাইম সেভিং হয়, ইজি কম্পেয়ার করতে পারি। তো এখানে যেটা আছে সিকিউরিটি অ্যান্ড কনসার্ন। হোয়াট ইজ দ্য ফিচার্স অফ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার? ওকে, তো এটার ফুল ফর্ম হচ্ছে, এখানে মনে রাখবে এটা হচ্ছে ইএফটি। ইএফটির ফুল ফর্ম কি? ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আচ্ছা, কী বলছে? হোয়াট ইজ দ্য মেন ফিচার্স অফ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মেন ফিচার্সটি? আপ ট্রান্সফার মানি উইথাউট ফিজিক্যাল মুভমেন্ট অফ ক্যাশ ছাড়া মানি ট্রান্সফার করা। তো অপশন নাম্বার এ, প্রিন্টিং মানি প্রিন্ট করা, এরকম তো হয় না। সেন্ডিং পেপার বিল হয় না, ম্যানুয়াল ট্রানজ্যাকশন হবে না। তো কুইচ পেমেন্ট সিস্টেম ডিরেক্টলি ডিরেক্ট আমাদের কাটতে পারি বা উইথড্র করতে পারি ফ্রম আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারি ডেবিট কার্ড, যেটা আমরা এটিএম গিয়ে ইউজ করি। ওকে, নেক্সট হচ্ছে আগে লাস্ট কোশ্চেন, হুইচ মার্কেটিং টেকনিক ইমপ্রুভ ওয়েবসাইট ভিজিবিলিটি অন সার্চ ইঞ্জিন? মানে কীভাবে ভিজিবিলিটিটাকে বাড়িয়ে দেয়? সেটা হচ্ছে এসিও। এসিওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যা সার্চ এসিও
সেটিং ভালো হবে তার ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে। ইএফটি মিনস ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ হলো তোমাদের। তারপর তো স্কোর হচ্ছে কমেন্টে জানিও। ওকে, তো থিওরি ক্লাস আমি খুব শীঘ্রই তোমাদের সাথে স্টার্ট করি।